নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি যবে থেকে আমার ইউটিউবে জার্নি শুরু করেছি তবে থেকে কিন্তু 2 বছরে আমি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে রথযাত্রার মাধ্যমে আপনাদের দর্শন করিয়েছি। কিন্তু এবছরে আমি একটু অসুস্থ হয়ে যাওয়ার জন্য রথযাত্রার দিন আমি বেরোতে পারিনি। অ্যাকচুয়ালি আমি ভিড়টা অ্যাভয়েড করেছি, তাই আজকে আমি বেরিয়ে পড়েছি আপনাদের কলকাতার সবথেকে বড় যে রথযাত্রার মেলা, সেই মেলা আপনাদের দর্শন করাবো এবং প্রভু জগন্নাথ দেব এবং বোন সুভদ্রা ও দাদা বলরামকে আপনাদের এই রথযাত্রার মেলাতে দেখাবো। রথযাত্রার দিন ইস্কন মন্দির থেকে প্রভু জগন্নাথ দেব কলকাতা শহর ভ্রমণ করে এই যে ময়দান, এই ময়দানে অস্থায়ী যে একটা মাসির বাড়ি তৈরি হয়েছে, সেই মাসির বাড়িতে প্রভু জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও দাদা বলরাম এখানে মাসির বাড়িতে 7 দিন ধরে আছেন। এই 7 দিন এই কলকাতা শহরে সবথেকে বিরাট এই রথযাত্রার মেলা আয়োজিত হয় এইখানে ময়দানে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই রথযাত্রার মেলার আজকে 5ম দিন। আজকে একটু ভিড় কম, তাই আমি এসেছি। আমার যে বয়স্ক দাদা ভাই দিদি ভাইরা বাড়িতে বসে বেরোতে পারেন না নানান সাংসারিক কাজের চাপে, তো তাদেরকে আমি এই মেলাটা দর্শন করাবো এবং তার সাথে সাথে প্রভু জগন্নাথ দেবকে এই মেলার মাধ্যমে দর্শন করাবো। চলুন তাহলে, আমি অলরেডি চলে এসেছি এই ময়দানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। একদম যে মেলার যে প্রবেশ পথ, সেখানে একটা সুন্দর তোরণ হয়েছে, সেই তোরণের সামনে আমি চলে এসেছি। এখানে পার্ক স্ট্রিট যে মেট্রো, সেই পার্ক স্ট্রিট মেট্রো থেকে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে একটু বাঁ দিকে হেঁটেই এই তোরণটা। কিন্তু চলুন তাহলে আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করি। মেলা প্রাঙ্গণে প্রবেশের মুখেই একটি সুন্দর তোরণ, যার উপরে প্রভু জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও দাদা বলরামের ছবি লাগানো। তোরণের 2 পাশে মহাপ্রভু চৈতন্যদেবের লীলার চিত্র ও নিচে ভগবান কৃষ্ণের বাল্যকালের চিত্র লাগানো আছে। এই মেলা প্রধানত ইস্কন দ্বারা আয়োজিত হয়েছে এবং এখানে যা স্টল দেখতে পাবেন সবই ইস্কনের সেবায়তদের দ্বারা আয়োজন করা হয়েছে বৈষ্ণব ধর্মের মাহাত্ম্য ও সৌন্দর্য মানুষের মনে জায়গা করে দেওয়ার জন্য। এখানে কোনো বাইরের মানুষের দেওয়া স্টল নেই। প্রথমে প্রবেশ করেই বাম দিকে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদের স্টল। এখান থেকে মূল্যের বিনিময়ে মহাপ্রসাদ বাড়ি নিয়ে যেতে পারবেন। খিচুড়ি ও লাবড়া 100 টাকার বিনিময়ে ছোট্ট মাটির হাঁড়িতে দেওয়া হচ্ছে। লাড্ডু বা গজা বা হালুয়া 50 টাকার বিনিময়। সবে মেলা শুরু হয়েছে 4টে থেকে, তাই আস্তে আস্তে ভিড় বাড়ছে। এরপরে যা ভিড় হবে, এখানে কিন্তু এই মহাপ্রসাদ পাওয়া যাবে না, খুব ভিড় হবে। আর এখানে কুপন বিক্রি হচ্ছে। প্রতি ইস্কন মন্দিরে ওনাদের নিজস্ব খাবারের দোকান, গোবিন্দ দাসের স্টল। ডান দিকে বিশাল স্টল, এখানে বৈষ্ণব ধর্মের ভক্তদের নিত্য প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন। আমি কোনো জিনিসের আলাদা মূল্য জিজ্ঞেস করছি না। এগুলো কত করে? 100 টাকা। বড় সাইজগুলো আলাদা না? ওরা বড় সাইজগুলো কত? 150 টাকা। আচ্ছা, এগুলো কি আপনাদের ইস্কন মন্দিরের স্টলেও পাওয়া যাবে না? ভক্ত দেখেন, সিঙ্গেল পয়সা দিয়ে দেন।
ভালো ভালো লাগে? খুব ভালো লাগে। আমি আপনাকে সবসময় আপনার গঙ্গাসাগর দেখে আমি যে প্রদীপের সলতেটা পুরীতে পাওয়া যায় দড়ির মতো, সেই সলতেটা খুঁজছি। আমার মিসেস পাগলের মতো খুঁজছে, কিন্তু সেইটাই আমি সব ইস্কন মন্দিরের বা জগন্নাথ দেবের মন্দির আমি গিয়ে দেখছি পুরীতে পাওয়া যায়, কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তাই আমি পাগলের মতো খুঁজছি, কিন্তু এখানেও পেলাম না। আমি ভেবেছিলাম এখানে পাবো। আমার মিসেস বেরোনোর সময় বলেছিল একদম ভুলো না যেন, পুরীতে যে দড়ির মতো যে সলতে পাওয়া যায় না, যেটা প্রদীপের ভেতরে ঢুকিয়ে জ্বালায়, সেই রকম সলতে। চলুন তাহলে বেরোনো যাক, বেরিয়ে অন্য স্টলগুলো দেখি। আপনারা যে যে আইটেমগুলো দেখলেন সেই আইটেমগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন ইস্কন মন্দিরের যে কাউন্টার থাকে, সেই কাউন্টারে কিন্তু আপনারা এই আইটেমগুলো পাবেন। যেহেতু মেলাটা শেষ হয়ে যাবে, এই মেলা শেষ হলেও কিন্তু এই আইটেমগুলো আপনারা যে কোনো ইস্কন মন্দিরের কাউন্টারে পেয়ে যাবেন। আমার সব থেকে প্রিয় জায়গায় চলে এসেছি, গোমাতা সেবা কেন্দ্র। এই স্টলটা আয়োজন করেছেন নিউ টাউনের ইস্কন মন্দিরের সেবায়েতগণ। চলুন ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল অপূর্ব এক গোমাতার ছবি, যাতে দেবতাগণের ছবি সমেত দেয়া আছে, যা প্রতি গোমাতাদের মধ্যে বিরাজ করছেন। এক পরিবার গোমাতাদের পুজো করছেন। পুজো সমাপ্তির পর তাদের খাদ্য নিবেদন করছেন। এ এক অপূর্ব দৃশ্য, যা মনকে নাড়া দিয়ে যাবে। বল বৃষ্টি এসে গেছে, মাঠ থেকে আমি চলে এলাম প্যাভিলিয়নের থেকে, এই দিকে স্টলের দিকে চলে এসেছি। প্রবল বৃষ্টি পড়ছে। এবার আরও অনেক স্টল ইস্কন সেবায়েতদের দ্বারা আয়োজন করা হয়েছে, এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। ভক্তি ভিক্ষা স্টলে ভিডিওর মাধ্যমে দেখানোর আয়োজন করা হয়েছে। এই স্টলে দর্শনার্থীদের কোনো ধর্মের ওপর প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখানে দর্শনার্থীদের শরীর খারাপ হলে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। উপজাতিদের যত্ন কিভাবে করা হচ্ছে ইস্কন দ্বারা, তা দেখানো হচ্ছে। সব জায়গায় শ্রীমদ্ ভগবদ গীতার বইয়ের স্টল আছে এখানে। কলকাতা মিন্টু পার্ক থেকে যে ইস্কন মন্দির আছে, সেই ইস্কন মন্দির থেকে মায়াপুর যাওয়ার কি ব্যবস্থা করা হয়েছে সেইটা এই স্টলে বোঝানো হচ্ছে। কোথা থেকে মায়াপুর ট্যুরটা স্টার্ট হচ্ছে আপনার? আচ্ছা, ওই মিন্টু পার্কের ওখান থেকে আপনার কিরকম চার্জ লাগছে? 1100। ওটা এসি বাস, আর ওটা খালি যাওয়ার জন্য, যাওয়া আসা, আর থাকার ভেতরের যে আচ্ছা এই নাম্বারে পুরো বলে দেবে। আর বুকিংটা ওই নাম্বারই করতে হবে থাকার জন্য। এই যে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করলে আপনাকে ডিটেলস বলে দেবে কি চার্জ লাগবে না লাগবে। মানে 1100 টাকা যাতায়াত খরচা হচ্ছে বাসটা খালি। না সেটা ওইখান থেকে বলে দেবে, ওরা বুকিং করে নেবে। তাহলে বাসে করে গেলে একটু ফ্যাসিলিটিসটা পাওয়া যাবে, যে বুকিংটা হয়ে যাবে। আর এই যে পুরো বছরের যে আপনার ট্যুর প্রোগ্রামটা দিয়েছে, এটা কি মিন্টু পার্ক থেকেই হবে?
আচ্ছা, এই যে তিরুপতি যেটা, ওটা কি বাই ট্রেন না বাই বাস? বাই ট্রেন। তার মানে এই ফোন নাম্বারে করলে পুরো বছরের প্রোগ্রামটা বলে দেবে। এই বিশাল স্টেজে সংকীর্তনের আয়োজন করা হয়েছে। হরিনাম সংকীর্তনের পরে নিত্য পরিষেবা হচ্ছে। আজকে আমার ইউটিউব পরিবারের অনেকের সাথেই দেখা হচ্ছে। এই পুরো মানুষের ভিডিও দেখেন? আচ্ছা, আমি এবারে শরীর আমার অসুস্থ হয়ে যাওয়াতে না, আমি এই রথযাত্রায় বেরোতে পারিনি, তো আমি ভাবলাম এই কাছে পিঠে একটু ঘুরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার একটু নার্ভের সমস্যা দেখা গেছে, তো ডাক্তার বলছে 2 মাস এই ওষুধটা একটু অ্যাডজাস্ট হলে তারপর আপনি বেরোতে পারেন। তা মন তো চায় না, বেরিয়ে যাচ্ছি কাছাকাছি। ধন্যবাদ। বাগুইহাটি দেখেন না? ঠিক আছে, দেখবেন, কমেন্ট করবেন। এখন একটু কমে গেছে, আবার শুরু করবো আস্তে আস্তে। এই বৃষ্টিটা কমে গেলে দূরে দূরে যাবো এবার। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো। এই সেই রথ যাতে করে গত জুন মাসের 27 তারিখে প্রভু জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও দাদা বলরাম মিন্টু পার্কের ইস্কন মন্দির থেকে কলকাতা শহর পরিক্রমা করে এইখানে মাসির বাড়ি এসেছেন। আবার উল্টো রথে নিজের বাড়িতে ফিরে যাবেন। রথের পাশেই সর্বদা হরিনাম কীর্তন হয়ে চলেছে। রথের ঠিক বিপরীত দিকে নির্মাণ করা হয়েছে অস্থায়ী প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মাসির বাড়িতেই প্রভু তার বোন ও দাদাকে নিয়ে 7 দিন থাকেন প্রতি বছর রথযাত্রার পর থেকে। রাজা ইন্দ্রদুম্নর স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। তাকে উদ্দেশ্য করেই এই মন্দির তৈরি হয়েছে বলে মনে করেন অনেকে। কথিত আছে, ভগবান বিশ্বকর্মা যখন বন্ধ ঘরে জগন্নাথ মূর্তি করছিলেন, গুন্ডিচা দেবী তা কোনোভাবে দেখে ফেলেন। সেই অর্ধসমাপ্ত মূর্তি দেখেই তিনি মোহিত হয়ে রাজাকে অনুরোধ করেন আরও একটি মন্দির নির্মাণের জন্য। এই সেই গুন্ডিচা দেবী মন্দির, মাসির বাড়ি বলে পরিচিত। মন্দিরে প্রবেশের আগে স্টলে আপনারা জুতো রেখে যদি পুজো দিতে চান, তাহলে পুজোর ডালি কিনতে পারেন। দু রকমের ডালি, একটা 501 টাকা ও একটা 251 টাকার ডালি। মন্দিরে প্রবেশের পথের দুধারের দেওয়ালে সখীদের ফুল ঢেলে দর্শনার্থীদের অভ্যর্থনা করার মূর্তি বসানো আছে। মন্দিরের মূল প্রবেশের 2 ধারে কালো পাথরে ভগবান নারায়ণের মূর্তি রাখা আছে। বিশাল অস্থায়ী নাট মন্দির নির্মাণ দেখে বিস্ময় হয়ে গেলাম। চারিধারে আলোর সমারোহ, মাথার উপরে আলোর ঝাড়বাতি, যা আপনাকে মুগ্ধ করে দেবে। বাম দিকে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অপূর্ব মূর্তি সিংহাসনে বসানো আছে। অস্থায়ী নাট মন্দিরের পরই অপূর্ব নির্মিত গর্ভগৃহ, যা নীলগিরি পাহাড়ের অনুরূপ নির্মিত।
নীলগিরি পর্বতের মধ্যস্থলে বিরাজ করছেন বেদির উপরে প্রভু জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও দাদা বলরাম। এই নীলগিরি পর্বতকে নীলাচল বা নীল পর্বতও বলা হয়, যা ভগবান জগন্নাথের সাথে অতপ্রতভাবে জড়িত। কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদম্ন স্বপ্নে ভগবান বিষ্ণুর দর্শন পান এবং তাকে নীলমাধব রূপে পুজো করার জন্য নির্দেশ পান। এরপর রাজা ইন্দ্রদম্ন এই স্থানেই নীলমাধবের পুজো শুরু করেন এবং পরে জগন্নাথ মন্দির নির্মাণ করেন। তাই আমরা পুরীধামকে নীলাচল ধামও বলে থাকি। সকল ভক্তরা এক মনে প্রভুর দিকে তাকিয়ে তাদের ভক্তি নিবেদন করছেন। নাট মন্দিরের দেওয়ালে প্রভু জগন্নাথ, বোন ও দাদার মূর্তি খোদাই করা আছে। একজন সেবায়েত সকল দর্শনার্থীদের প্রভুর প্রসাদ হিসেবে কাঁঠাল বিতরণ করছেন। ভাল লাগে আমার তো সবই ঠাকুরদের ভিডিও। প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে, তাই জন্য আর বেরোতে পারছি না, ভেতরেই রয়েছি। আরো আবহাওয়া ভেতরে যে পরিবেশটা খুব ভালো লাগছে, তাই জন্য এই ভেতর থেকে আর বাইরে যেতে ইচ্ছে করছে না। হাজার হাজার দর্শনার্থীরা এখানে এসে প্রসাদ গ্রহণ করছেন। বিকেল 4টে থেকে এই প্রসাদ বিতরণটা শুরু হয়েছে, রাত 9টা অবধি থাকবে। কন্টিনিউ প্রসাদ কিন্তু এই বিতরণ হবে। যেহেতু আমি খিচুড়ি খেতে পারবো না, সেই জন্য আমি লাইনে ছবি তুললাম, কিন্তু দুর্ভাগ্যবশত খিচুড়ি আমার পক্ষে গ্রহণ করা সম্ভব হবে না। যাই হোক, দেখলাম, এতেই আমার মন শান্তি হয়ে গেল। এখানে পানীয় জল সেবার সুব্যবস্থা আছে। ভোগ প্রসাদ খাওয়ার পর শুদ্ধ পানীয় এখান থেকে ভক্তরা পান করছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার অনুরোধ থাকলো। আপনারা যদি আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করেন, তাহলে বাড়িতে বসে বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার একটা সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন ভিডিওতে। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।